আল্লাহ বলে বান্দা দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান নামক সম্পদ থাকবে। দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি আমলে সালিহা করবে, নেক আমল করবে। আমলে সালিহা মানে কি? নামাজ পড়া আমলে সালিহা, রোজা রাখা আমলে সালিহা, হজ করা, যাকাত দেওয়া আমলে সালেহা, গরিব মানুষকে সাহায্য করা আমলে সালেহা, এতিম মিসকিনকে সাহায্য করা আমলে সালেহা। একজন গরিব মানুষ মেয়েকে বিবাহ দিতে পারে না, তার মেয়ের বিবাহে সাহায্য করা নিঃসন্দেহে আমলে সালেহা। একজন মানুষ গরিব, তার ঘর বানাতে পারে না, ওই ঘরে 20,000 10,000 টাকা দিয়ে সাহায্য করা আমলে সালেহা। রাস্তা বানায়া দেওয়া আমলে সালেহা, রাস্তার মধ্যে একটা গাছ লাগাইয়া দেওয়া আমলে সালেহা। আশেপাশের মানুষের পানির জন্য টিউবওয়েল নাই, পানি খাওয়ার ব্যবস্থা নাই, আপনার বাসা থেকে পানির ব্যবস্থা করে দিলেন, এটা হলো আমলে সালেহা। শুধু আমলে সালেহা না, আল্লাহর হাবিব বলেন যারা পিপাসার্ত মানুষদেরকে পানি পান করায় কলিজা ঠান্ডা করে দেয়, মহান রব কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে। তো একজন পিপাসার্ত মানুষকে পানি পান করানো আমলে সালেহা। একজন ভিক্ষুক রাস্তা দিয়া যায়, আপনার কাছে আল্লাহ নামে হাতটা বাড়ায়া চায়, 5টা টাকা দিয়ে সাহায্য করলেন, রিস্কায় উঠলেন, রিস্কার ভাড়া মাত্র 20 টাকা, তাকে গোপনে গোপনে 30 টাকা দিয়া দিলেন, 10টা টাকা বেশি দিলেন, এটা হলো আমলে সালেহা। আপনার জানা নাই ওই 10টা টাকা কিয়ামতের ময়দানে মিজানের আল্লাহকে বাড়ি করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বহুত মর্যাদা সম্পন্ন একজন সাহাবী। উনি ইন্তেকালের আগে মারাত্মক অসুস্থ হয়ে গেছেন। অনেক ভাই আছে ইন্তেকালের আগে ক্যান্সার হয়ে যায়, আলসার হয়ে যায়, অনেক কিছু হাবিজাবি হইয়া মৃত্যুবরণ করা লাগে কি লাগে না? তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে মারাত্মক অসুস্থ। তখন সময়ের খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। তখন সময়ের অর্ধেক রাষ্ট্র, অর্ধজাহান যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয়। হযরত ওসমানে গনি ছিলেন খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এত বড় একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের অসুস্থতার কথা যখন শুনলেন, শোনা মাত্রই বিন্দু মাত্র দেরি করলেন না, দৌড়ায়া রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ কইলেন না? অর্ধজাহানের রাষ্ট্রপ্রধান, আর আমার আপনার দেশে সামান্য মেম্বার হলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? সামান্য চেয়ারম্যান হলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, জুড়ে কোন ঠিক কিনা? আর এমপি আর মন্ত্রী যদি হয়, দেশের সকল সম্পত্তি বাহিরে পাচার করার চেষ্টা করে, ঠিক কিনা? এমন জালিমদেরকে শক্ত হাতে পাকড়াও করা দরকার আছে না নাই? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা চাই কি চাই না? আগামী বাংলাদেশ ইসলামের জন্য চাই কি চাই না? শুধু চাইলেই হবে না, কাজ করা লাগবে। জুড়ে কোন লাগবে কি লাগবে না? কাজ করা লাগবে কি লাগবে না? লাগবে। আমরা তো এমন মুসলমান, কথা প্রসঙ্গে বলি, এমন মুসলমান আমরা, নির্বাচন আসলে পরে 1 প্যাকেট সিগারেট দিলে পরে তার মহামূল্যবান ভোট নামক আমানতটা একজন সুদখোর ঘুষখোর বাটপারকে দিয়া দেয়। জুড়ে বলেন দেয় কি দেয় না? যারা কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আন্দোলন করে, তাজিবার তামাদ্দুনের বিরুদ্ধে আন্দোলন করে, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, তাদেরকে আমরা ভোট দিতে ভয় পাই, ঠিক নি? তাহলে আগামী বাংলাদেশ যদি সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, ইসলামের বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে যারা দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামী তাজিবার তামাদ্দুনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে, তাদেরকে আমার মূল্যবান ভোটটা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আর আপনাদেরকে কি বলবো, আমাদের মতো যে হুজুর আমরা আছি না, আমাদের মধ্যেই তো গুতাগুতি শেষ হয় না। কথা ঠিক না বে ঠিক?
আপনাদের কথা বাদ দিলাম, হুজুরদের মধ্যেই যে গোতাগুতি শুরু হয়েছে, এই গোতাগুতি যেদিন শেষ হবে এই বাংলাদেশে কালিমার পতাকা মাথা উঁচু করে দাঁড়াবে, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত টুপিওয়ালারা এক না হবে, হাতে হাত না বিলাবে, কাঁধে কাঁধ না বিলাবে, ততক্ষণ পর্যন্ত চিল্লা ফাল্লা করলে হবে না এই দেশে ইসলামের হুকুমত কায়েম হোক, এই আশা করা যায় না। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে আপনাদের আগে আমাদের মতো হুজুরদের এক হওয়ার দরকার আছে না নাই? জুড়ে বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? এক হওয়ার দরকার আছে। আর গোতাগতির দিন নাই, আর ভেদাভেদের দিন নাই। এখন আমাদের হাতে হাত মিলাবার সময় আসছে, ঠিক কিনা? হাতে হাত মিলাতে পারলে আগামী দেশ হবে সোনার বাংলাদেশ। আগামী দেশ হবে কি? আমরা তো এমন মুসলমান, রাগ করেন না, আমরা এমন মুসলমান, টুপি একটু উঁচা হলেই এটা তো মনে হয় আলিয়ার হুজুর, বলে কি বলে না? টুপি যদি একটু নিচু হয় তাহলে বলে এটা তো মনে হয় ওয়াহাবি হুজুর, কওমি হুজুর। এই কওমি হুজুরের কাছে যাওয়া যাবে না, কওমি মোল্লার কাছে যাওয়া যাবে না, আর কওমি যারা তারা বলে আলিয়ার মোল্লার কাছে যাওয়া যাবে না। এই হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? মরার পরে, মৃত্যুবরণ করার পরে আল্লাহকে জিজ্ঞেস করবেন, মিয়া তুমি আলিয়া ছিলা না সুন্নি ছিলা, ওয়াহাবি ছিলা না কওমি ছিলা, লাঙ্গল না ডাঙ্গল ছিলা? এগুলা কি আল্লাহ জিজ্ঞেস করবে? চেল্লায় বলেন, এগুলা কি আল্লাহ জিজ্ঞেস করবে? এগুলো আল্লাহ জিজ্ঞেস করবে না। দাঁড়াইয়া কিয়াম করছো না বৈশা করছো, দাঁড়াইয়া করছো না বৈশা করছো, সুন্নি না ওয়াহাবি ছিলা, লম্বা জুব্বা না বাট্টি জুব্বা, লম্বা টুপি না বাট্টি টুপি, কোনটা পরিধান করছিলা? এগুলা কিছু আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ দেখবেন বান্দার ভিতরে ঈমান আর আমল আছে না নাই। তাহলে দলাদলি সব বাদ দিয়া এই দেশে কালিমার পতাকা মাথা উঁচু করে দাঁড়াক, আমরা চাই কি চাই না? জোরে বলতে হবে, আমরা চাই কি চাই না? যদি আমরা চাই দল মত নির্বিশেষে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়তে হলে ইসলামের পক্ষে আমার আপনার ভোট দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? তাহলে কেন বলতেছি, একজন সত্যিকার একজন নাগরিককে যদি, সত্যিকার একজন দায়িত্বশীলকে যদি আপনি ভোট দিয়ে নির্বাচিত করে চেয়ারম্যান বানাতে পারেন, এমপি বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, আপনি যখন অসুস্থ হবেন হযরতে উসমানে গনির মতো খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও একজন উসমানে গনির মতো আমার বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও যদি হয়ে যায়, তার একজন নাগরিক অসুস্থ হলে তাকে দেখার জন্য তার বাড়িতে পৌঁছে যাবে, ঠিক কিনা? ইসলাম ভালোবাসে না মেম্বার চেয়ারম্যান হলো আপনার খোঁজখবর নিতে যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। করোনা ভাইরাসের সময়ে মানুষের ধারে ধারে কারা গিয়েছে? সিলেটের বন্যার সময়ে কারা মানুষের ধারে ধারে যায়া দুয়ারে দুয়ারে যারা কারা কারা সাহায্য করেছে? এদেরকে চিনি চিনি যারা ইসলামের পক্ষে, যারা দেশের পক্ষে, তাদেরকে দেখে দেখে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার দরকার আছে না নাই? এবার আসুন, বলতেছিলাম হযরতে উসমানে গনি তার বাড়িতে গেলেন দেখার জন্যে। কষ্ট হইতেছে আপনাদের? হযরত উসমানে গনি দেখার জন্য গিয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে অসুস্থ হয়েছেন কোন কারণে অসুস্থ হয়েছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যে পাপ করেছি। সুবহানাল্লাহ, আমি যে পাপ করেছি এই কথা কি আমরা বলি কোনোদিন? বলে আমার পাপের কারণে আমি অসুস্থ হয়ে গেছি বলি? জোরে করে বলি? আরে একজন ডাকাতও যদি মারা যায়, জানাজার নামাজে যারা আসে সবাই জানে সে নাম্বার 1 ডাকাত ছিল, কিন্তু নামাজে দাঁড়াবার পরে বলে লোকটা কেমন ছিল? সবাই এক বাক্যে বলে খুব ভালো ছিল। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এই যে আপনি জানার পরও বললেন খুব ভালো ছিল, আপনারাই ফতোয়া দেন আপনি মিথ্যা কথা বলার কারণে আপনার আমলনামায় গুনাহ হবে। হাসরের মাঠে রবের সামনে আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? হযরতে উসমানে গনি এবার বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি যে অসুস্থ হয়ে গেছেন কোন কারণে অসুস্থ হয়ে পড়ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যে পাপ করেছি ওই পাপের কারণে রব আমাকে অসুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই কথা আমি বোঝানোর উদ্দেশ্য, হযরতে উসমানে গনি এবার বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনাকে সুস্থ করার জন্য কোনো ডাক্তার আমি আনবো কি আনবো না?
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার জন্য ডাক্তারের কোনো প্রয়োজন নাই, কারণ যেই ডাক্তার আমাকে ভালো করতে পারেন সেই ডাক্তার তো আমাকে অসুস্থ করে দিয়েছেন। সেই ডাক্তারকে হযরত উসমানে গনি এবার বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার জানা মতে আপনার ঘরে পুত্র সন্তান নাই, শুধু মেয়ে সন্তান। কয়জন? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, আমার জানা মতে আপনার কোনো পুত্র সন্তান নাই, সব মেয়ে সন্তান আছে। এমন মানুষ আমাদের এখানেও থাকতে পারে, ছেলে নাই, 4-5 জন মেয়ে হয়ে গেছে, এই জন্য মনটা বেজার করে আছে, কারো সাথে কথা বলে না, বিবির সাথে রাগারাগি করে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো করে কথা বলে না, মেয়ে হইলে মন খারাপ করে ফেলে, এমন মানুষ আছে না নাই? ছেলে এবং মেয়ে দেওয়া কার দায়িত্ব? হযরত উসমানে গনি বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার যেহেতু পুত্র সন্তান নাই, মেয়ে সন্তান, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানরা যাতে কষ্ট না করে, আপনি পারমিশন দিলে বাইতুল মাল থেকে কিছু খানাপিনা আপনার ঘরে পৌঁছায়া দেয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমিরুল মুমিনিন, ও উসমানে গনি, আমার জন্য টেনশন করা লাগবে না, আমার সন্তানদের জন্য টেনশন করা লাগবে না, কারণ মদিনার কামলিওয়ালা নবীজির জবান মুবারকে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, যেই ঘরে প্রতি রাত্রে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহর হাবিব বলেন, উম্মত, যেই ঘরে প্রতি রাত্রে সূরা ওয়াকিআ তেলাওয়াত করা হবে, ওই ঘরে রব কোনো প্রকার অভাব দিয়া কষ্ট দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইরা, আসুন এবার সামনে চলে যাই, কথা সংক্ষেপ করে নিয়ে আসি। আল্লাহ তাআলা সূরা কাহফের আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার। আওয়াজ করে বলেন, আমাদের সকলের ঈমান আছে না নাই? আরো জোরে কোন ঈমান আছে না নাই? আমাদের ঈমান আছে। ঈমান যে আছে, এই জায়গায় আপনারা আসছেন, বসছেন, এটাই হলো ঈমানের পরিচয়। কোরআনের কথা শুনলে যারা ভালো লাগে, ওয়াজের দ্বীনের কথা শুনলে যাদের ভালো লাগে, আল্লাহর কথা শুনলে যাদের ভালো লাগে, এটাই হইল ঈমানদারের পরিচয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, বান্দা শোনো, জান্নাতীদের 2টা পরিচয় আল্লাহ দিলেন। জান্নাতি বান্দা বান্দীদের মাত্র 2টা পরিচয় দিলেন। আল্লাহ বলে, বান্দা 2টা গুণ যাদের মধ্যে থাকবে, 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যার ভিতরে ঈমান নামক সম্পদ থাকবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি আমলে সালিহা করবে, নেক আমল করবে। আমলে সালিহা মানে কি? নামাজ পড়া আমলে সালিহা, রোজা রাখা আমলে সালিহা, হজ করা, যাকাত দেওয়া আমলে সালেহা, গরিব মানুষকে সাহায্য করা আমলে সালেহা, এতিম মিসকিনকে সাহায্য করা আমলে সালেহা। একজন গরিব মানুষ মেয়েকে বিবাহ দিতে পারে না, তার মেয়ের বিবাহে সাহায্য করা নিঃসন্দেহে আমলে সালেহা। একজন মানুষ গরিব, তার ঘর বানাতে পারে না, ওই ঘরে 20,000 10,000 টাকা দিয়ে সাহায্য করা আমলে সালেহা। রাস্তা বানায়া দেওয়া আমলে সালেহা, রাস্তার মধ্যে একটা গাছ লাগাইয়া দেওয়া আমলে সালেহা। আশেপাশের মানুষের পানির জন্য টিউবওয়েল নাই, পানি খাওয়ার ব্যবস্থা নাই, আপনার বাসা থেকে পানির ব্যবস্থা করে দিলেন, এটা হলো আমলে সালেহা। শুধু আমলে সালেহা না, আল্লাহর হাবিব বলেন, যারা পিপাসার্ত মানুষদেরকে পানি পান করায় কলিজা ঠান্ডা করে দেয়, মহান রব কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিদেরকে হাউজে কাউসারে পানি পান করায়া দিবে।
তো একজন পিপাসার্ত মানুষকে পানি পান করানো আমলে সনেহা। একজন ভিক্ষুক রাস্তা দিয়া যায়, আপনার কাছে আল্লাহর নামে হাতটা বাড়ায়া চায়, 5টা টাকা দিয়ে সাহায্য করলেন, রিস্কায় উঠলেন, রিস্কার ভাড়া মাত্র 20 টাকা, তাকে গোপনে গোপনে 30 টাকা দিয়া দিলেন, 10টা টাকা বেশি দিলেন, এটা হলো আমলে সনেহা। আপনার জানা নাই ওই 10টা টাকা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাকে বাড়ি করে দিবে। এই 2টা গুণ যার মধ্যে থাকবে, 1 নাম্বার হলো ঈমান। ঈমান কিন্তু সাধারণ বিষয় না। আল্লাহর হাবিব বলেন, উম্মত শোনো, 7 আসমান 7 জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, সাগর মহাসাগর সহ দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় ওজন করা হয়, আর দুনিয়ার মধ্যে সবচাইতে নিম্নের একজন ঈমানওয়ালার ঈমানকে অপর পাল্লায় রেখে যদি ওজন দেওয়া হয়, মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মত তোমরা শোনো, তামাম দুনিয়ার চাইতে একজন নিম্ন শ্রেণীর ঈমানওয়ালার ঈমানের পাল্লাটা 1000 গুণে বাড়িয়ে হয়ে যায়। একজন ঈমানওয়ালার সম্মান কত বেশি দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তাওয়াফ, এখানে অনেক হাজী সাহেবরা থাকতে পারেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা সাধারণ বিষয় না, সাধারণ বিষয় না। নবী আমার বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, মানুষকে দেখাবার জন্য না, মানুষকে দেখাবার জন্য হজ করবে না, একমাত্র আল্লাহর জন্য হজ করবে, নবী আমার বলেন ওই ব্যক্তিকে মায়ের পেট থেকে বের হলে যেমন গুনাহ থাকে না, ওই ব্যক্তিকে এমন বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে আল্লাহ ফিরায়া দেয়। তো হযরত ওমর ফারুক আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। তাওয়াফ, এমন সময়ে বাইতুল্লাহকে টার্গেট করে বলে, বাইতুল্লাহ তোমার সম্মান অনেক বেশি, অনেক বেশি, তোমার দিকে তাকালে গুনাহ মাফ হয়, তোমাকে তাওয়াফ করলে গুনাহ মাফ হয়, কিন্তু ও বাইতুল্লাহ তোমার সম্মান মর্যাদা যতই বেশি হয় না কেন, আল্লাহর নবী বলেছেন তুমি বাইতুল্লাহর চাইতে একজন সাধারণ মুসলমানের ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বাইতুল্লাহর চাইতেও আমার আপনার ঈমানের দাম বেশি কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমাদের ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? ঈমানকে মজবুত করা লাগবে। টাকার লোভে পড়ে ঈমান বিক্রি করলে হবে না, দুনিয়ার লোভে পড়ে ঈমান বিক্রি করলে হবে না, দুনিয়ার মায়ায় পড়ে ঈমান বিক্রি করলে হবে না। ঈমানদার যারা, মুমিন যারা ফাঁসির মঞ্চে ঝুলে ঈমান ছাড়ে না, তাদের গলায় ছুরি চালানো হয়, ঈমান ছাড়ে না, বন্দুকার রাইফেলের গুলি দিয়া তাদেরকে জাজরা করে দেওয়া হয়, ঈমানওয়ালা ঈমান ছাড়ে না। কারণ রব বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় মারা যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, মরা বলবা না, বাল আহিয়া, বরংস তারা হলো জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ বলেন আমার রাস্তায় শহীদ হওয়ার পরে, কবর জগতে যাওয়ার পরে ওরা জিন্দা থাকে, জীবিত থাকে। আমি রব ওই শহীদ ব্যক্তিদের জন্য জান্নাত থেকে জান্নাতি খাবার পৌঁছায়া দে। তাহলে আমার বাইরে কথা সংক্ষেপ করে নিয়ে যাই। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত। আল্লাহ বলে, বান্দারে তোমার যদি ঈমান থাকে, 2 নাম্বারে নেক আমল যদি থাকে, আরো সহজ করে বোঝায়। আপনারা তো লন্ডন আমেরিকার মানুষ বেশি, আরো সহজ করে বোঝায়। আপনাদের একজন ভাই লন্ডনে যাবে, লন্ডনের ভিসা যদি না থাকে যাওয়া যাবে নি? জোরে কোন?
আপনার এক ভাই লন্ডনে যাবে, লন্ডনের ভিসা লাগবে, 2 নাম্বার ভিসা আছে কিন্তু পাসপোর্ট নাই, যাওয়া যাবে না। পাসপোর্ট লাগবে, 2 নম্বরে লন্ডন যাওয়ার ভিসা লাগবে, আমেরিকা গেলে আমেরিকার ভিসা লাগবে, যেই দেশে যাবেন সেই দেশের ভিসা লাগানো লাগবে। ইমানদার ভাইয়েরা, আপনার পাসপোর্ট যদি মজবুত থাকে, আপনার ভিসা যদি মজবুত থাকে, পাড়া প্রতিবেশীর কেউ যাওয়া লাগে না। এয়ারপোর্টে গেলে আপনাকে স্বাগত দিবে, ওয়েলকাম দিবে, বিমানে সার বলে আপনাকে উঠাইবে, লন্ডন পর্যন্ত পৌঁছায়া দিবে। রাস্তার মাঝখানে আপনাকে আরো কি করবে, আপনাকে নাস্তার ব্যবস্থা করাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, আপনি লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, আপনি প্যান্ট শার্ট টাই টুই সব আপনি লাগালেন, সেন্ট মারলেন, আতর মারলেন, সব মারলেন, বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, আপনি এয়ারপোর্টে চলে গেলেন, কিন্তু আপনার ভিসা নাই। লন্ডন যাবেন, আপনার পাসপোর্ট নাই। বলুন তো দেখি, আপনার সুন্দর চেহারা দেখে আপনাকে বিমানওয়ালা বিমানে উঠাইবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার ইমানদার ভাইয়েরা, আপনার ইমান যদি মজবুত থাকে, 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমলের পাল্লা যদি আপনার বাড়ি থাকে, ইমান যদি মজবুত থাকে, নেক আমলের পাল্লা যদি আপনার বাড়ি থাকে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে, বান্দারে, ইমান থাকার কারণে, আমল থাকার কারণে সাধারণ জান্নাত তোমাকে দিব না, এমন জান্নাত দিব যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, মহব্বতে বলবেন, আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না? আরো জোরে কোন, আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই। জান্নাতুল ফিরদাউসে যাইতে হলে ইমানের পাশাপাশি নেক আমল করার দরকার আছে না নাই? ইমানের পাশাপাশি নেক আমল করার দরকার আছে না নাই? আছে।